সভামঞ্চ থেকে ঝাঁঝালো হুঙ্কার যুব তৃণমূল নেতা সুদীপ রাহার, নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক কর্মসূচির মঞ্চ থেকে শাসক বিরোধী তরজা নতুন কিছু নয়, তবে এবার সুর চড়ালেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুদীপ রাহা। দুর্গাপুরের একটি সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। শনিবার বিকেলে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে এসআইআর-এর নামে বিজেপির নির্বাচন কমিশনের সহযোগিতায় বৈধ ভোটারদের অবৈধ করার চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। এই বিক্ষোভ সমাবেশে নির্বাচন কমিশন ও বিজেপি অশুভ আতাত করে গণতন্ত্র ধ্বংসের ছক কষছে, এই অভিযোগকে সামনে রেখে তীব্র আক্রমণাত্মক সুরে ক্ষোভ উগরে দেওয়া হয়। এদিনের সভামঞ্চ থেকেই রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং ভোটের রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুদীপ রাহা। প্রসঙ্গত, শনিবার নদিয়ায় একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু ঘন কুয়াশার কারণে সভাস্থলে হেলিকপ্টার অবতরণ সম্ভব না হওয়ায় আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে কলকাতা থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে সুদীপ রাহা বলেন, পরিযায়ী পাখি এসেও কুয়াশার জন্য নামতে পারেনি, এটাই হলো অ্যাক্ট অফ গড। তারপরেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ঝাঁঝালো স্বরে প্রশ্ন করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে জবাব চান, বাংলার মানুষের পাওনার টাকা কবে দেবেন। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, জেলা তৃণমূলের যুব সভাপতি পার্থ দেওয়াসি, ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহা, ৩ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি ঋত্বিক রায়, ২ নম্বর ব্লক তৃণমূল সহ সভাপতি রাজু সিং সহ প্রাক্তন পৌরপিতা ও প্রাক্তন পৌরমাতারা। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির সাংস্কৃতিক ভণ্ডামিকেও নিশানা করেন। প্রধানমন্ত্রীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে ডাকার প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ভাষণ স্বভাবতই সুদীপ রাহা ও নরেন চক্রবর্তীর মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যকে নিন্দা করে জানান, অবশেষে বলাই যায়, নির্বাচন যত এগিয়ে আসছে বাকযুদ্ধ ততই চরম রূপ নিচ্ছে। সুদীপ রাহার এই ঝাঁঝালো মেজাজ তৃণমূল কর্মীদের মনোবল বাড়ালেও বিরোধী পক্ষ একে কুৎসার রাজনীতি হিসেবেই দেখছে। নরেন্দ্র মোদী সবার প্রথমে উচিত যে রাজ্যগুলোতে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার এসে মলেস্টেড হয় সেই রাজ্যের দিকে তাকানো, হরিয়ানাতে সাংবাদিককে কুপিয়ে খুন করা হয় সেই রাজ্যের দিকে তাকানো। দেখা উচিত সেই রাজ্যগুলো যেখানে ত্রিপুরায় সংবাদ মাধ্যমের অফিস ঠিক যেভাবে বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই একই কায়দায় ত্রিপুরাতেও করা হয়। সেগুলো নিয়ে উনি বলুন। 4টে আঙুল ওনার নিজের দিকে রয়েছে বাংলার দিকে আগুন তোলবার আগে। আর আজকে সবচেয়ে বড় কথা, মতুয়াদের প্রতিশ্রুতি দিতে এসেছিলেন, মতুয়াগড়েই যখন এলেন কেন নাগরিকত্ব নিয়ে কথা বললেন না নরেন্দ্র মোদী? সবার প্রথমে এর উত্তরটা দিন। তার কারণ যারা একদম আপনার নদিয়া থেকে উত্তর 24 পরগনা জেলার মতুয়া বাসিন্দা, তাদের সকলের একটাই দাবি ছিল যে নিঃশর্ত নাগরিকত্ব। কেন প্রধানমন্ত্রীর হিম্মত হলো না এটা বলবার যে এসআইআর-এ যে 1,75,000-এর বেশি মতুয়ার নাম বাদে আছে তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা 2026-এ ভোট দিতে পারবেন। এসব তিনি বললেন না। 3 জন আজকে প্রাণ হারিয়েছে তার সভায় এসে। তার একবারও মনে হলো না টেলিফোনিক কথা বলতে গিয়েও সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই? আজকে মঞ্চ থেকে দেখলাম আপনাকে তাদের শ্রদ্ধা জানানো হয়েছে। না, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। আমরা দল মতের ঊর্ধ্বে, তারা বাংলার মানুষ, তারা গরিব মানুষ। দিনের পর দিন 2014 সালের পর থেকে এদেরকে ভুল বুঝিয়ে বিজেপি এদের ভোট নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, মতুয়াদের নিঃশর্ত জমির দলিল দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা বিজেপি এদের জন্য কিছু করেনি। সুতরাং আমি আপনাদের বলবো যে আপনারা দয়া করে, যারা যে বিজেপি ভুল বোঝাচ্ছে আর আজকে এসে যে মিথ্যের ফানুস তো ফেটে গেছে, অ্যাক্ট অফ গড হয়ে গেছে, পৌঁছতে পারেননি। আরে নরেন্দ্র মোদী কোনোদিন চেষ্টা করলেও মমতা ব্যানার্জি হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়েরও হেলিকপ্টার আটকে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করে পৌঁছে যান সভাস্থলে। বাংলা চেনে না, বাংলাকে ভালোবাসে না। বাঙালির প্রতি যদি ভালোবাসা থাকতো, মতুয়াদের প্রতি যদি ভালোবাসা থাকতো, উত্তর 24 পরগনা নদিয়ার প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে পৌঁছতেন। পৌঁছননি। আপনি একা অনেকগুলো বুম ধরে আছেন, যদি কারো হেল্প লাগে হাতটা নিচে কাউকে একটু সাপোর্ট দিয়ে দাও। বিজেপিতে বলেছিল 1.5 কোটি লোকের নাম্বার দেবে, কত এসছে? 58 লক্ষের কিছু বেশি। তারা কারা? তার মধ্যে 1,75,000 তো মতুয়াই, ম্যাক্সিমাম হিন্দু, নমশূদ্র, যারা গরিব মানুষ তারা।
আমরা বলেছিলাম SIR এর মাধ্যমে সবচেয়ে যারা বিপদে পড়বেন তারা গরিব মানুষ, যে গরিব মানুষদের আমফানে কাগজ উড়ে গেছে, বাড়ির চাল উড়ে গেছে, তারা কোথা থেকে দেবেন? যেটা জবাব নরেন্দ্র মোদী দিন। আগে ভোটার প্রধানমন্ত্রী ঠিক করতো, এখন প্রধানমন্ত্রী ভোটার ঠিক করছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, আজকে নরেন্দ্র মোদীর সভা থেকে 3 জন মারা গেছে। মেসি বাংলায় এসে যখন মিসম্যানেজমেন্ট হয়, আপনার কত মিসম্যানেজমেন্ট, আপনার সব কটা মিডিয়া আপনারা তো দেখিয়েছেন। চেয়ার ছুঁড়েছে কি ছোড়েনি আপনারা বলুন, ব্যানার ছিঁড়েছে কি ছেড়েনি, ফেস্টুন ছিঁড়েছে কি ছেড়েনি, গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, দিয়েছে কি দেয়নি, মিসম্যানেজমেন্ট। তাহলে যুব ভারতীতে মিসম্যানেজমেন্ট হলে, যদি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পদত্যাগ চায়, তাহলে কেন নরেন্দ্র মোদীর মিটিংয়ে মিসম্যানেজমেন্ট হলে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবে না? এটা জবাব দিক আগে। আমাদের রাজ্যের গার্ডস আছে যে একটা ঘটনা ঘটেছে, তার দায় নিয়ে যিনি ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। কুম্ভতে যখন স্ট্যাম্পেড হয়েছিল, বিজেপির কেউ দায় নিয়েছিল? নরেন্দ্র মোদীকে আজ পর্যন্ত শুনেছেন মহাকুম্ভে যে স্ট্যাম্পেড সেটা নিয়ে কোনো কথা বলতে? যারা RCBতে যখন খেলা নিয়ে যখন হয়েছিল তখন কেউ পদত্যাগ করেছিল? যখন দিল্লিতে স্ট্যাম্পেড হলো, স্টেশন ভেঙে পড়লো, তখন কেউ দায় নিয়েছিল? কেউ নেয়নি। তৃণমূল আসলে পার্টি উইথ ডিফারেন্স। বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স, তৃণমূল কংগ্রেস এটা করে দেখায়। আর আজকে এটা আমাদের লজ্জা যে দেশের প্রধানমন্ত্রী তিনি এসে একবারের জন্যেও সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও MGNREG এর যে বাংলার প্রাপ্য টাকা সেটা নিয়ে একটি কথাও বললেন না। বাংলার প্রাপ্য GSTর 20 লক্ষ কোটি টাকা নিয়ে একটি কথাও বললেন না। কি বলে গেলেন না, ওই বিহারের ডায়লগ, একই স্ক্রিপ্ট। নরেন্দ্র মোদী ভালো কাউকে একটু স্ক্রিপ্ট লিখতে বলুন। বিহারের স্ক্রিপ্ট বাংলায় চলবে না। বিহারে জঙ্গলরাজ বলেছেন, বাংলায় এসব বলবেন না। বাংলায় যেটা চলছে, বাংলাটা কিন্তু মা শারদা রামকৃষ্ণদেবের যত মত তত মতের মাটি। কাজী আজকে পশ্চিম বর্ধমানে দাঁড়িয়ে আছি, এই মাটিটা চুরুলিয়া, নজরুল ইসলামের জন্মস্থান। একটু এগোলে লালন শাহীর মাটি। আবার বীরভূমে চলে যান আপনি, বীরভূমে গেলে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য মাটি। বাঁকুড়া একটু চলে যান, বিজেপি বড় বড় জ্ঞান দেয়, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি এই বাঁকুড়ার বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া গেছিল। বিজেপির থেকে হিন্দু ধর্মও শিখবো না, ভারতবর্ষও শিখবো না। নরেন্দ্র মোদীর দলকে 2026-এ 30-এর নিচে নামাবে বাংলার মানুষ এবং বিজেপিকে বিসর্জন দেবে। পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন বলছে শ্রমিক ভট্টাচার্য। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, এই বক্তব্য নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি অবিলম্বে তার উচিত বিবৃতি দেওয়া। অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী আজকে বাংলায় এসেছিলেন, এটা কী ধরনের কথা? আমরা কখনো বাংলার সাথে ভারতবর্ষের সাথে পাকিস্তানের তুলনা করি? পাকিস্তান আমাদের যা গালাগাল দেয়, আমাদের প্রতিপক্ষ দেশ। তাহলে আপনি যদি বাংলার সাথে বাংলাদেশের তুলনা করেন, তাহলে আমি তো বলবো সবচেয়ে বড় দেশদ্রোহী শ্রমিক ভট্টাচার্য। অমিত মালভিয়ার বিরুদ্ধে অবিলম্বে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। তার কারণ বাংলাদেশ ডিফারেন্ট। বাংলাদেশের ঘটনাকে দেখিয়ে যারা বলছে বাংলাদেশ এক, বাংলাদেশে কালকে দেখেছেন কতজন সাংবাদিককে পেটানো হয়েছে, বাংলাদেশে দেখেছেন সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাই সেম ঘটনা তো ত্রিপুরায় ঘটেছে। তাহলে ত্রিপুরাটা বাংলাদেশ নয়? হরিয়ানায় যখন সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়, হরিয়ানাটা বাংলাদেশের মতো দেখতে লাগে না? যখন উত্তরপ্রদেশে গৌরী লঙ্কেশকে কুপিয়ে খুন করা হয়, তখন গৌরী লঙ্কেশের রাজ্য উত্তরপ্রদেশকে বাংলাদেশ মনে হয় না? সেম বিজেপির লজ্জা, বিজেপির ধিক্কার, দেশদ্রোহী বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আগামী মে মাসে বিজেপিকে একেবারে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ব্যবস্থা বাংলার মানুষ করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। শুভেন্দু অধিকারীকে কোনো মতুয়ারা কালো পতাকা দেখায়নি। কালো পতাকা দেখিয়েছে ওখানকার তৃণমূল যুব কংগ্রেসের নেতা। তিনি আজকে ওখানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বের দ্বারা জুতো পেটা খেয়েছেন এবং CRPF নেমে ওই 6 ফুট রুলের ঘা কেমন খেয়েছেন তাকে জিজ্ঞেস করুন, তিনি বলতে পারবেন তিনি মতুয়া না তৃণমূল যুব কংগ্রেসের কর্মী।